হ্যালো গাইজ, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমি তোমাদের ভালো খুব ভালো আছি। তো এখন বাজে 6:30, আমরা রেডি হয়ে গেছি। আমরা বলতে আমি আর বর রেডি হয়ে গেছি। এখন যাব ঘুরতে, টিং 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 টিং। তো কোথায় যাচ্ছি অবশ্যই দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো চলো, টাটা। তো ফ্রেন্ড দেখো, আমি একদম রেডি হয়ে সোফার মধ্যে বসে আছি আর এই ব্যাগগুলোকে দেখছিলাম যে এই ব্যাগগুলো আমাকে কতটা কষ্ট করে এই ব্যাগগুলো গুছাতে হয়েছে। তো এইদিকে দেখো, বর ওলা উবের বুক করে নিল আর আমিও তো রেডি হয়েই গেছি। তো উঠে পড়লাম, গাড়ি চলে এসছে আর আমরা গাড়িতেও বসে পড়েছি। আর তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের যেখানে যাওয়ার কথা, আর কি বলবো না এখন আমি যে কোথায় যাচ্ছি। তো যাই হোক, দেখো এখানে আমি গাড়িতে উঠছিলাম আর শুধু ভাবছিলাম যে কত দূরে যাব। একটা মনের মধ্যে কী জানি একটা হচ্ছিল যে অনেকটা দূরে যাব, ফার্স্ট টাইম দূরে যাব তো অনেকটা দূরে, তাই মনের ভিতরে একটা অন্যরকম হচ্ছিল। আর দেখো, লাইটিং দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশন চলে এসেছি দেখো, আর হাওড়া স্টেশনটা কত সুন্দর লাইটিং দিয়ে একদম ভরিয়ে দেওয়া, কত সুন্দর লাগছিল। আর তারপর দেখো, এখানে একটু বসে আছি, মানে বসে না সরি দাঁড়িয়ে আছি, একটু ঢং মারছিলাম। আর যখনই আমি হাওড়া স্টেশনে চলে এসেছি, আমার না মাথাটা কীরকম ব্যথা ব্যথা করছিল আর জ্বর হালকা হালকা জ্বর চলে এসেছিলো। আর আমি না ওষুধও খেয়ে নিয়েছিলাম ওই স্টেশনে বসেই। তো ওখানে ওষুধ খেয়ে নিলাম। আর তারপরে একটা জিনিস দেখছিলাম, মানে যেটা কোনোদিনও আমি আজ পর্যন্ত দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম যে লাইনে দাঁড়িয়ে আছে, জেনারেল কামরাতে বসার জন্য লাইনে দাঁড়িয়েছে। সেটা আমি আজকে প্রথম দেখলাম আর কি, কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখলাম। তো এই যে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এর জন্যই আর কি আমি একটু ভিডিও করে নিলাম। পরে আর কি আরও একটা ট্রেন এসেছিলো আর এখানে দেখো জেনারেল বগিতে বসার জন্য কত লোকে একদম ভর্তি করে আছে। মানে ফার্স্ট টাইম দেখেছি তো একটু অন্যরকমই লাগছিলো, এর জন্য একটু ভিডিও করে নিলাম। আর তারপরে আমাদের ট্রেন চলে আসার সময় হয়ে গেছে আর ট্রেনও চলে এসে, আর দেখো কীরকম আগুন বেরোচ্ছে, এর জন্যই ভিডিও করে নিলাম। ওই জায়গাটাতে ইঞ্জিন থেকে আগুন বেরোচ্ছে। আর তারপরেই তো যে প্রথমেই তো জেনারেল বগি ছিল আর তারপরে আমাদের বগি চলে এসছে, তারপরে আমরা বসে পড়ব। তো এখানেও আর কি একটু আমাদের লেট করতে হয়েছিল, কারণ আসার সঙ্গে সঙ্গে গেট খুলে দেয়নি, তারপরে একটু 10 মিনিট পর গেট খুলে দিয়েছিল। আর হ্যাঁ, একটা ছেলে আর কি কী করেছিল যে অন্য বগি দিয়ে উঠে তারপর আমাদের বগিটাকে খুলে দিয়েছিল। তো তারপরে দেখো, রাত্রি যেহেতু হয়ে গেছিলো অনেকটাই, আর আমরা বিরিয়ানি নিয়ে গেছিলাম, এর জন্য এই যে উপরে বসে, আমাদের সিট তো মিডিলে ছিল আর আপারে ছিল, এর জন্য আর কি উপরে বসে বিরিয়ানি খেয়ে নিলাম। পাতা ছিল কিন্তু পাতাতে নেই, আবার পাতা বের করবো, এর জন্য নিলাম না। খাওয়া দাওয়া করার পর তারপরে বর একটু নিচেই বসেছিল, কারণ দেখো সবাই তো আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে না, সবাই একটু বসতেই চায়, এর জন্য একটু নিচেই বসে থাকলো বর, আর আমি উপরে শুয়েই ছিলাম। আর এখানে দেখো একটা পুচকি পাকাপোক্ত বেবি, মানে এত কথা বলে, এত কম বয়সে এত কথা বলে যে বাপরে, এত পাকা, বিশাল পাকা। তো ওর সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছিলো আমার বরের। আর বর যেহেতু বাচ্চাদের সঙ্গে খেলতে বিশাল ভালোবাসে, তো ও ওইখানে খেলছিল আর আমি উপরে শুয়েই ছিলাম, আর আমার তো শুয়ে থাকতেই ভালো লাগে, এই জন্য আমি আর কি শুয়েই ছিলাম। তো আমার অত বোর হইনি আমি, তো ভালোই লাগছিলো শুয়ে, শুধু মোবাইল খোঁচাচ্ছিলাম। আর তারপরের দিন সকালবেলা একটু নিচে এসে বসেছি। তো নিচে বসার পরে দেখছিলাম বাইরেটা যে এত কুয়াশা পড়েছে, তো বিশাল কুয়াশা পড়েছিল। আর তো চলো তোমরা একটু ভিডিওটা গানের সঙ্গে দেখো, এত বক শুনলে কি আর কারো ভালো লাগে? কারো কি মাথা ঠিক থাকে বলো? তো চলো গানের সঙ্গে একটু ভিডিওটা দেখে নাও তোমরা। তো এখানে বসে ছিলাম আর গান
শুনছিলাম হেডফোন কানে দিয়ে, আর এইদিকে না ক্যামেরাটা একটু অন করে নিজেকেই দেখছিলাম। লোকের সামনে আয়না দেখতে তো লজ্জা লজ্জা করে, এই জন্য একটু ক্যামেরাটা অন করে নিজেকেই দেখছিলাম যে ঠিকঠাক আছে তো আমার মুখটা। তো যাই হোক, আমি ওখানে সোনপাপড়ি নিয়ে নিলাম, আর এদিকে বর মোয়া নিয়ে নিল, আর আমাদের লাঞ্চ চলে এসছে। আমরা এটা বাইরে থেকে অর্ডার করেছিলাম, কারণ আমরা ট্রেনের খাবার খাইনি। ট্রেনের খাবারটা অত ভালো হয় না। দেখো এদিকে ভাত ছিল, ডাল ছিল, চিকেন ছিল, আর একটা সবজি ছিল, আর রুটি ছিল। তো রুটি আর সবজিটা আমি খেয়েছি, যেটা আমার ভালো লেগেছে, সবজিটা রুটির সঙ্গে সবজিটা ভালো লেগেছে। আর এইদিকে ভাত, ডাল, চিকেনটা বর খেয়েছে, চিকেন আমিও খেয়েছিলাম 1 পিস। তো মোটামুটি খাবারটা ভালোই ছিল, যেহেতু আমরা বাইরে থেকে অর্ডার করেছি এই জন্য খাবারটা মোটামুটি ভালোই ছিল। আর ট্রেনের খাবার তো জানোই তোমরা যে কীরকম হয় আর কি, কীরকম কোয়ালিটি আসে। তো তারপরে দেখো সকাল হয়ে গেছে, আমি নিচে এসে বসে পড়েছি। তো নিচে বসে বসে শুধু বাইরের ওয়েদারটা একটু ফিল করছিলাম, আর সবাই চাটা খাচ্ছিলো, এসবেই একটু দেখাচ্ছিলাম। আর এদিকে বর তো একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে বসে পড়েছে। আমি ক্যামেরা করলাম দেখে ও যখনই আমি ক্যামেরা করি সব কিছু নামিয়ে দেয়, যে ক্যাপটা যে আছে ক্যাপটা নামিয়ে দেয়। তো যাই হোক, ও যতটুকু থাকে অতটুকুই আমার শান্তি, আর অতটাও চাই না বেশি কিছু। যতটুকু আমাকে দেয় সেটাই আমি খুশি। আর এখানে বলছিলাম একটু তো থাকো এরকমভাবে বলছিলাম। তো যাই হোক, এই যে ক্যামেরা করে নিলাম, আর তারপরে আমরা চলে এসেছি আমাদের স্টেশনে, মানে যেই স্টেশনে আমরা নামবো। তো এটা হলো কালকা স্টেশন। তো দেখো কুয়াশাটা এত পড়েছে, ঠান্ডা কেন হবে না বলো, কুয়াশাটা প্রচুর পড়েছে। তো যাই হোক, এখন আমাদের নামতে হবে, আর কি বলি, চলো তাহলে আগে নামা যাক, তারপরে আবার তো আমাদের টয় ট্রেন ধরতে হবে। তো ফ্রেন্ড, আমাদের ট্রেন থেকে নামার কথা ছিল রাত 3টের দিকে, কিন্তু আমাদের ট্রেন লেট ছিল 6.5 ঘন্টায়। এর জন্যই আমাদের নামিয়ে দিয়েছিল সকাল 9:30টার দিকে। তো একদিকে ভালোই হয়েছে যে আমাদের ট্রেনটা লেট হয়েছে বলে সেই সকালবেলা রাত্রিবেলা আমাদের নামতে হয়নি, সকালবেলা নেমেছি। আর নেমেও কি করতাম বলো এত রাত, কারণ এখানে না ঠিকমতো একটা ভালো দোকান আছে, না লোকজন আছে, কি আর বলি, একদম ভুতুরে এলাকা। তো যাই হোক, আমাদের লেট করে দিয়ে ভালোই করেছে। আর এখানে দেখো তো টয় ট্রেন দাঁড়িয়েই আছে, কিন্তু আমাদের এই টয় ট্রেনের টিকিট ছিল না। তো আমাদের কাটা আছে 11:55-তে, মানে অনেকটা লেটেই আমাদের ট্রেনের টিকিটটা ছিল। তো যাই হোক, এতক্ষণ আমরা একটু বসেছিলাম, তারপর ফটো উঠলাম। তারপরে এখানে দেখো একটু লুচি খেয়ে নিলাম। তো লুচি তরকারি খেয়ে নিয়েছিলাম, তো ভিডিও করতে আমি ভুলে গেছিলাম পুরো। তো লুচি তরকারি খেয়েও না খিদে পাচ্ছিলো আর একটু পরে। তারপরে আমরা বের করলাম আমাদের ব্যাগের পাউরুটি বের করলাম, আর বাটার বের করলাম। তো ঠান্ডাতে বাটার এতটাই জমে গেছে, ঘষেও তো ভালো হচ্ছিল না। তারপরে ছুরি দিয়ে কাটছিলাম, তো যখনই কাটছিলাম ছুরিটাতেই শুধু আটকে যাচ্ছিলো, এর জন্যই আর হচ্ছিলো। এই যে বর একটু ভিডিও করছিলাম বলে একটু ঢং করছিল। যাই হোক, ও কাটা এইভাবে কেটে তো চেষ্টা করছিল, কিন্তু তবুও ওই আটকেই যাচ্ছিলো। তো এইভাবে তো আর খাওয়া যাবে না। তারপর আমাকে বলল যে আমার যে গ্যাস লাইটটা আছে তো ওইটা বের করো। তো আমি ওটা বের করলাম, আর ওখানে দেখো আগুনটা দিচ্ছিলো, আর এইভাবে দেখো এই যে গলে এই যে পড়ছিল, আর একটু চিনি দিয়ে খাওয়াটা আমাদের হেভি হয়েছে। মানে এই যে কিনে খাবারের থেকে এই যে নিজে বানিয়ে এইভাবে আমরা স্টেশনে দুজনে বানিয়ে খেয়ে নিলাম। তো খাওয়াটা ভালোই হলো। তারপরে আমরা টয় ট্রেনে উঠে পড়লাম। তো প্রথম না একা দুজনে কী আর করবো, শুধু দেখে যাচ্ছিলাম। তারপর তো ফ্রেন্ড, এই টয় ট্রেন জার্নিটা হয়েছে 5 থেকে 6 ঘন্টার জার্নি। আর এখানে তোমরা দেখতেই পেলে যে কতটা আমরা ফ্রেন্ডলি হয়ে গেছি। তো এখানে গান বাজনা চলছিল, সবাই গান করছিল। আর এই যে মজাটা, মানে এটা মনে হচ্ছিলো কি বলতো, আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি, সেরকমই সবাই মজা করে যাচ্ছিল। আর তারপরে আমরা দুপুরবেলা লাঞ্চ করলাম। তো এখানে ছিল পোলাও, ডাল, তারপরে হয়েছে একটা সবজি, চাটনি ছিল, আর এদিকে রুটি ছিল। তো এটাই আমরা আজকে লাঞ্চ করে নিলাম। আর দেখো এই যে শেষের দিকে যে সবাই নাচ করছিল, মানে হাততালি দিচ্ছিল, নাচ করছিল, যে কতটা মজা করে আমরা যাচ্ছিলাম। তো এটা হচ্ছে পিছনের দিকে একটা বাচ্চা একটা দাদা পুরো নাচ করছিল, আমি
একটু ভিডিও করে নিলাম, যাতে একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি যে কতটা মজা করেছি আমরা। फंस क्यों रहा है? चलेगा अपने आप क्या? अरे उठ। তো ফ্রেন্ড, সত্যি কথা বলতে আজকে টয় ট্রেনে খুব মজা করেছি। তো মজা করার পর তো নামতেই হলো আমাদের, তো নেমে পড়লাম। আর যাদের যেদিকে যাওয়ার কথা সে সেই দিকেই চলে গেল। তো আমাদেরও গাড়ি চলে এসছে। আর নিচ থেকে উপরে উঠতে যা কষ্ট হয়েছে, এই ট্রলি নিয়ে প্রচুর কষ্ট হয়েছে, মানে একদম খাড়া ছিল রাস্তাটা। তো এই যে ট্রলিটাকে টেনে টেনে তুলতে প্রচুর কষ্ট হয়েছিল। তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম। আর ওঠার পরে সবাই লোকজন যারা আর কি গাড়ি রিজার্ভ করেনি আর কি, তাদের দেখো কি অবস্থা, যে গাড়ির জন্য হাঁ করে দাঁড়িয়ে আছে। আর এত এত টাকা চায় অন্য গাড়িগুলো, আর কি বলি। আর তারপরে দেখো আমরা হোটেলের কাছাকাছি চলে এসে, আর এইখানে না টার্নিংটা অনেকটাই কষ্টকরের আর কি, ঠিক আছে। যারা আর কি নতুন গাড়ি নিয়ে যাবে তারা কোনোদিনও হয়তো পারবে না, যা এদের যেহেতু চালানো অভ্যেস হয়ে গেছে, এরা না আস্তে আস্তে তবুও পারে, বুঝলে, এদের কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা নতুন যাবে তারা তো একদমই পারবে না। এই পাহাড়ের রাস্তা তো এটাই হয়েছে সমস্যা, ছোট রাস্তা থাকে আর সেভাবেই এই যে নামতে হয় উঠতে হয়। তো যাই হোক, আমাদের হোটেলে আমরা চলে এসে এখন আমরা রুমে যাব। তো রুমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং। এখন বাজে কয়টা? এখন বাজে 5:48 বাজে। 3 দিন ধরে 3 দিন না 2 দিন গো, রবিবার সোমবার মঙ্গলবার আজকে সন্ধ্যাবেলায় এখনো পর্যন্ত একটু ফ্রেশ হয়নি বাবা। এসে শুয়ে পড়েছি। আর একটা বড়ের কাণ্ড দেখবে, হেয়ার ড্রায়ার এনেছিলাম, তো ওই হেয়ার ড্রায়ার দিয়ে দেখো এখানে গরম করছে ভেতরে। আর কি সুন্দর গরম, মানে এই সুখ আর কোথাও নেই। এ দেখো আমি ভিডিও করছি বলে দেখেছো? হাই করে দাও, একটু হাই করে দাও না। গলা শুকিয়ে গেছে, গলা गरम किरम হেবি সুন্দর গরম হয়েছে ভেতরটা। কি আরাম, মানে মনে হচ্ছে না এখন আর ঠান্ডা বা কিছু। এখন আমরা একটু রেস্ট করবো, ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর মেলে যাবো। মেল রুটে না কি বলে, মেল রুট বলে না, মেল রুটে যাবো। এডিটিং করছি না, একবারে এডিটিং করে 1 মাস পর দেবো, ঠিক আছে? 1 মাস ওয়েট করো। টাটা।